والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود আল্লাহ কোরআন শরীফে সূরা বুরুজে আল্লাহ একটা জাতির ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। পৃথিবীতে আল্লাহর নবী দুনিয়াতে আসার 100 বছরের ভিতরে কয়েকটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। তার একটা আশ্চর্যের ঘটনার নাম হলো হস্তি বাহিনীর ঘটনা। আল্লাহ বলেন আলাম তারা, নবী গো আপনি কি দেখেন নাই? আমার নবীজি তখন মায়ের রেহেমের ভিতরে ছিল। নবীজি পৃথিবীতে আসার 50 দিন আগে মাত্র হস্তি বাহিনীর ঘটনাটা হলো আল্লাহ কোরআনে জানাইলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী আমার, আপনি কি দেখেন নাই? আপনি কি লক্ষ্য করেন নাই হাবিব আমি আসহাবুল ফিলদের সাথে কেমন আচরণ করেছিলাম? আসহাবুল ফিলদের সঙ্গে কেমন আচরণ করেছিলাম? ও মুসলমান, মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই কাবা শরীফ ভাঙ্গার জন্য আবরাহা বাদশাহ সুদূর ইয়ামান থেকে 50,000 বাহিনী নিয়ে এসেছিল আল্লাহর ঘর ভাঙ্গার জন্যে। আল্লাহর ঘর ভেঙে ফেলবে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব খোদার ঘরখানা ধরে দোয়া করে, আল্লাহ এটা তোমার ঘর, আমি জানি এর হেফাজত করনেওয়ালা তুমি আল্লাহ। আল্লাহ আমার কোনো সেনাবাহিনী নাই, তোমার ঘর তুমি বাঁচাও, আমি চললাম, আমার করার কিছু নাই। এই দোয়া করে মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বলেন, হারামবাসী তাড়াতাড়ি তোমরা জায়গা ফাঁকা করে চলে যাও, পাহাড়ের কোনায় কোনায় সরে যাও, কারণ আব্রাহা মক্কা ঘর ভাঙার জন্য আসবে আর আমার আল্লাহ তার সেনাবাহিনী পাঠাবে তার ঘরকে রক্ষা করার জন্য। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার ঘর বাঁচানোর জন্য সেনাবাহিনী পাঠাবে। আল্লাহ তার ঘর বাঁচানোর জন্য আল্লাহ এক ধরনের পাখি পাঠাইলেন, তয়রান আবাবিল। আসলে পাখির নাম আবাবিল না, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। এই জন্য সবাই জানে পাখির নাম আবাবিল। হ্যাঁ, তার নাম হইয়া গেল আবাবিল। এখনো আবাবিল পাখি কাবা শরীফ আছে, এখনো আছে। কাবা শরীফে শুধু আবাবিল পাখি না, কাবাতে দেখবেন কবুতরও আছে। যারা হাজি গেছেন কাবাতে কবুতরও আছে। আবাবিল পাখি খুদার ঘর রক্ষা করার জন্য আবাবিল পাখি কাবার হেরেমের চত্বরে কিয়ামত পর্যন্ত আবাবিল থাকবে। আবাবিলের সঙ্গে আর একটা পাখি হেরেমে থাকবে, সেই পাখির নাম কবুতর। বলে হুজুর ফরিদি সাহেব কবুতর কেন কাবা শরীফে থাকবে? কারণ কি? কোন হাজি কবুতর মারবে না। দেখবেন হাজিরা কবুতরকে খাবার খাওয়ায় চলে আসে। কারণ কি বলে দিয়ে যায়, আমার নবী যখন হিজরত করার জন্য আল্লাহর নবী রাতের আধারে আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। আবু বকরকে নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন। হিজরতের রাত, গভীর রাত্রিবেলা নবী জাবালে সৌরে চলে গেলেন। জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে জাবালে সাবির। যদি কোনোদিন মক্কায় যান, হেরেমে যান, জাবালে সৌর আর সাবিরের পরিচয় দিয়ে যায়। জাবালে সাবির পাহাড়ের উপর আল্লাহর নবী গেলেন। জাবালে সাবির নবীজিকে সালাম দিয়ে বলল, হুজুর আমার মধ্যে কোনো গুহা নাই, আপনার কোথায় লুকায় রাখবো ইয়া রাসূলুল্লাহ? নবী গো আপনি যদি বলেন আপনার জন্য পার্শ্ববর্তী পাহাড় সৌর আছে,
এই সৌরের মধ্যে গুহা আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি সৌরে চলে যান, কারণ আমার মধ্যে কোনো গুহা নাই। নবী গো, যদি দিনের ভাগে রাত্রে আপনার কাফেররা এসে আপনাকে কষ্ট দেয়, তাহলে আমি জাবলে সাবির কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব? আহা, একটা পাহাড় রাসূলের সাথে কথা বলতেছে। ইতিমধ্যে সৌর সালাম দিল, নবীজি জাবালে সৌরে চলে গেলেন। জাবালে সৌরে যাওয়ার পরে আল্লাহর নবী সৌরের গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকার পরে মাকড়সা আসলো, এসে গুহার সামনে জাল বুনিয়ে ফেললো। আল্লাহ মাকড়সার জন্য নিয়ামত হিসেবে দিয়ে দিলেন, মাকড়সা তোমার রিজিকের জন্য পৃথিবীর কোথাও তোমাকে দৌড়াইয়া রিজিক অন্বেষণ করা লাগবে না। আমি রব্বুল আলামিন আমার রাসূল পাহারা দেওয়ার জন্য তোমাকে জালের মধ্যে তুমি বসে থাকবার, ওই জালের ভিতরে আমি রব্বুল আলামিন তোমার খাবার পাঠিয়ে দিব। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। ওলিদের খাবার খাওয়ার জন্য কি সারা দুনিয়ায় যাওয়া লাগে? ওলিদের পিছে পিছে খাবার দৌড়ায়। আস্তে কোন কে? জোরে বলেন। ওলিদের পিছে পিছে কি দৌড়ায়? খাবারের পিছে ওলিরা দৌড়ায় না, ওলিরা দৌড়ায় মালিকের পিছে, ঠিক কিনা? ওরা আল্লাহর পিছে দৌড়ায়, আর আমরা ওলিদের পিছে দৌড়াই, ঠিক কিনা? কারণ কার জন্য দৌড়াই? আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য ওলিদের পিছে দৌড়াই। সূত্র সহজ, a স্কয়ার প্লাস b স্কয়ার। অনেকে বুঝে না, সূত্র যদি না বুঝেন তো সারা জীবন অঙ্ক কষবেন, খাতা শেষ হবে, কলম শেষ হবে, মাগার অঙ্ক শেষ হবে না। আর সূত্র যদি বুঝেন তাহলে আধা পৃষ্ঠের ভিতরে অঙ্ক শেষ, বেশি সময়ও লাগবে না, অঙ্ক কষতেও টাইম লাগবে না। তো জীবনের সূত্রে, দ্বীনের সূত্র, ইসলামের সূত্র যদি আপনি বুঝেন তাহলে অঙ্ক সহজ হবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী উম্মতকে জানান, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আপনার পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ নেওয়া হবে, আপনাকে তাজিম করলে আমি আল্লাহকে তাজিম করা হবে। এই জন্য আমরা রাসূল আগে তাজিম করি। কথা বলেন ঠিক কি না? আপনি ছাতা অঙ্ক বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। উল্টে আপনারা বানাইছেন বেদাতি, নিজে যে মহা বেদাতের মধ্যে ডুবে রয়েছেন তার কোনো হুঁশ নাই। আপনারা বানাইছেন উল্টে বেদাতি। মনোযোগের সাথে কথা শুনতে হবে। রাস্তাঘাটে অনেক মানুষ আছে আমি জানি, এরা বসলে জায়গা আর সংকুলন হবে না, জায়গা ভরে যাবে। একবার বলেন আল্লাহু আকবার। রাতের চাইতে দিনই বালা। টাটকা টাটকা ওয়াজ শোনা যায়, ওয়াজও হয় টাটকা, শোনাও যায় টাটকা। রাত্রিবেলা ঘুমের পেরাতে কি কথা বল দেখে, রাত্রে ঘুমের পেরা, দিনে বেলা টাটকা টাটকা শুনে টাটকা টাটকা খেয়ে চলে যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝে আসতেছে? সূত্র সহজ আবার বলতেছি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা
রংপুরবাসী খুব মনোযোগ দেবেন। আল্লাহর নবী সৌরের ভিতরে ঢুকে গেলেন, মাকড়সা জাল বানাইল নবী পাহারা দেওয়ার জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী পাহারা দেওয়ার জন্য মাকড়সা জাল বানাই দিল। আল্লাহ বলেন, মাকড়সা তুই আমার রাসূল পাহারা দেওয়ার জন্য জাল বানাইলি, আমি তোর রিজিক তোর জালের ভিতরে তোর মুখের সামনে তুলে দিব। আপনাকে সূত্র বুঝতে হবে। রাসূল রাজি, আল্লাহ রাজি। আমার খাজা বাবা মাঝে মধ্যে আমাদেরকে বলতেন, ওরে রাসূল রাজি জাল রে, আল্লাহ রাজি তার উপর। ঠিক কিনা? রংপুরবাসী কবুতর চলে আসলো। কবুতর এসে বাসা বানাইয়া ওই গারে শহরের সামনে ডিম পেড়ে বাসায় বসে রইল। আল্লামা ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, ওই যে কবুতর ডিম পারলো, ওই ডিম থেকে বাচ্চা হলো, আরো বাচ্চা হলো। ওই কবুতরকে আল্লাহ অন্য কোথাও আর স্থানান্তর করেন নাই, ওই গারে সৌরের কবুতরকে আমার আল্লাহ হেরেমে পাঠাই দিলেন। আজকে হেরেমে যত কবুতর দেখবেন ওই কবুতরের বংশধর কিয়ামত পর্যন্ত হাজিরা যাবে, আর ওই কবুতরের বংশধরকে খাবার খাওয়াই আসবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওদের খাবার খাওয়ার জন্য পৃথিবীর অন্য কোথাও যেতে হবে না। সূত্র বুঝে যান। কবুতর এসে গারে সৌরের সামনে রাসূল পাহারা দেওয়ার জন্য বসে গেল। সুবহানাল্লাহ। কাকে পাহারা দিবে? রাসূলকে পাহারা দেওয়ার জন্য বসে গেল। ওই কবুতরের বংশধর হেরেমে সৌদি সরকার না শুধু কিয়ামত পর্যন্ত হাজিরা কবুতরের খেদমত করে আসে, খাবার খাওয়ায় আসে। হারামাইনের শরীফাইনের খাদেমরা ওই কবুতরের খেদমত করে, এবং সৌদির বাদশারা কবুতরকে খাবার খাওয়ায়, কবুতরের খেদমত করে। কারণ এই কবুতর রাসূলের খেদমত করেছিল, নবী পাহারা দিয়েছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচরনিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে, রহমাতাল লিল আলামিন ও রহমাতাল লিল আলামিন। যে মজা সে ইশকে নবী কি বা তারো যাতনা, তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা আহা জবান খুলে বুঝতে কি কোনো অসুবিধা হয়? তাহলে কি চলবে? ইনশাআল্লাহ চলবে। ইনশাআল্লাহ দেখি যদ্দূর চলে, চলতে থাক, যদ্দূর চলে যায় ঠেকে ইনশাআল্লাহ। মারহাবা কোন। আল্লাহ রাসূলের কথা শুনলে আপনাদের কলিজায় ভালো লাগে না? এই ভালো লাগাটাই হুব্বে রাসূল। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। এই এক মিনিট, এই আশেপাশে এই গ্রামে বহু মানুষ আছে না? সবাইকে আইছে, নসিবে থাকা লাগে।
আসতে বললেন কেন? জোরে বলেন। নসিবে থাকা লাগে। কবুতরের নসিবে হয়েছে এক কবুতরে ডিম পেড়েছে, কোটি কোটি শত শত কোটি কবুতর হেরেমে থাকবে। হেরেমের বাচ্চা, হারামাইন শরীফাইনের খাদেমরা, সৌদির বাচ্চারা কবুতরকে খাবার খাওয়াইতে বাধ্য, কবুতরকে খাবার খাওয়াইতে বাধ্য। কিয়ামত পর্যন্ত তারা কবুতরকে খাবার খাওয়াইতে বাধ্য। এবং একটা কবুতরের গায়ে একটা পশম পর্যন্ত ছিঁড়ার সাহস হারামাইনবাসী রাখে না, কারণ ওই কবুতরের পূর্ব বংশধর রাসূলের খেদমত করে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নসিবে লাগে, নসিবে লাগে। যাই দেখেন বহু বুড়া মানকি চিপে বসে বিড়ি কাটছে। কথা ক্লিয়ার, আমার কাছে কোনো বাকি ঝুঁকি নেই, পানির মতো ক্লিয়ার। বহু বুড়া বিড়ি খাচ্ছে, ও বুড়ার এখনো নসিবেই হয়নি মাহফিলের ভিতরে বসা। ওর বুড়ার কোনো কাজ নাই, ও বিড়ি খাচ্ছে কোনায় বসে বসে। বদনসিব কোথাকার, নসিবে তো থাকতে হবে। আরে ভাগ্য গুণে আল্লাহর ওলির কাছে গেছিলেন বিদায় নসিব হইছে। প্রিয় রংপুরবাসী, মনোযোগ দিয়ে কথা শুনবেন বাবাজি আমার, মন খারাপ করবেন না। নসিব লাগে, নসিব নবী পাওয়ার জন্য নসিব লাগে, রসুল ভালোবাসার জন্য রসুল নসিব লাগে। কবুতর ডিম পারলো, কাফেররা গারে সৌরের পাশে যায় দেখে কবুতর ডিম পেড়ে রাখছে আর মাকড়সা বাসা বনাইছে। কাফেররা কয় না, এই গুহার মধ্যে কেউ যদি যাইতো তাহলে ডিম থাকার কথা না, মাকড়সায় বাসা বানানোর কথা না। তখন আমার নবীজি গারে সৌরে আবু বকরকে নিয়ে বসে আছে। আবু বকর ডাক দেখে, আর রাসূলুল্লাহ কাফেররা তো আমাদের কাছাকাছি। নবীজি ডাক দেখ, আবু বকর চিন্তা করো না, শুধু আমি আর তুমি না, আমাদের সাথে আর একজন আছে, তিনি আমাদের আল্লাহ। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। লা ইলাহা মনোযোগ দেবেন। গারে শহরের ভিতরে ঢুকে আবু বকর দেখে জায়গায় জায়গায় গর্ত, চাদর ছিল, চাদরটাকে ছিঁড়ে 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 টুকরা টুকরা করে গর্তের মুখে মুখে চাদর মুসরি মুসরি আবু বকর ঢুকিয়ে দিতে লাগলেন। সব গর্তগুলি বুঝিয়ে ফেলে দিলেন। ওনার কাছে আর কোনো কাপড় অবশিষ্ট নাই। সিদ্দিক আকবর বাকি একটা গর্ত আর ডুবাইতে পারলেন না। নিজের পা রেখে দিয়ে উনি বসে আছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু বিশ্রাম করি। আবু বকর বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম করেন। আবু বকর উরু মুবারকে নবীজি মাথা মুবারক রেখে ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে সাপ বারে বারে আবু বকরের পায়ে কামড় মারতে লাগলো। রংপুরবাসী, সাপে কামড় দেয়, আবু বকর কথা বলে না, নিজের শরীরটাকে চাপ দিয়ে ধরে বসে আছে। সাপে বারবার কামড় দেয়। দীর্ঘ সময় পরে সাপের বিষে সহ্য করতে না পারি আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে। যখন চোখের পানি ছেড়ে দিছে রে, চোখ বেয়ে পানি আল্লাহর নবীর বদন মুবারকে, চেহারা মুবারকে পড়ে গেল। পানি যখন পড়ছে ঠিক তখনই নবীজির ঘুম ভেঙে গেল। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর কেন তুমি কান্দো?
বাড়ি থেকে চলে আসছো, বাড়ির কথা কি তোমার মনে পড়ছেনি? আবু বকর ডেকে বলে, হুজুর আপনি রসুলের প্রেমে পড়ে আমি সংসার ছেড়ে দিয়েছি। হুজুর আমি স্ত্রী পুত্র পরিজন সব ছেড়ে দিয়েছি, সাদের বাড়ি ঘর করে মক্কাতে ফলাইয়া আপনি নবীর সাথে আমি সুদূর হিজরতে আল্লাহর পথে বের হয়ে গেছি। আর রাসূলুল্লাহ নবী গো বাড়ির জন্য কাঁদি না গো নবীজি, কান্দি একটা সাপ আমাকে বারবার কামড় দিচ্ছে, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদি। আল্লাহ নবী ডাকতে বলেন, আবু বকর তাহলে আগে কেন বলো নাই সাপে তোমাকে বারবার কামড় দিচ্ছে? আবু বকর বললেন, হুজুর যদি আপনাকে ডাকি ঘুমের ব্যাঘাত হবে, কষ্ট হবে, আমি আবু বকর চাই না আমার রাসূল কষ্ট পাক, নবী ব্যথা পাক। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রাসূল তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। নবীজি যদি ঘুম থেকে আপনাকে জাগাই কষ্ট হবে আপনার, আমি আবু বকর চাই না রাসূলকে কষ্ট দেই। একটু চিন্তা করেন তো, আবু বকর নবীকে সামান্যতম কষ্ট দিতে চান নাই, ব্যথা দিতে চান নাই। আমরা রাসূলকে কথা দিয়ে কষ্ট দেই। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, রাসূলকে কথা দিয়ে কেমনে কষ্ট দেই? তাড়িয়ে দেন একটু, শয়তান ভিতরে জায়গা পাচ্ছে না তো, শয়তান কুত্তা লড়াই দিছে। কথা বুঝেন নাই? একসাথে পড়েন, লা হাওলা, লাঠি দিয়ে তার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও সুযোগ পাচ্ছে না ভিতরে ঢুকতে, কারো লড়াইতে পারতেছে না, দেখেন উড়াইতে পারতেছে না। শয়তান দেখতেছে খালি জয়েন করতেছে, যায় না তো। আমি তো একটারও লড়াইতে পারতেছি না। শয়তান এমন চালাক, এই কারো দেখবেন লটপটি চটপটি বাদাম চানাচুর হাতে ধরাইয়া এর পুকিং ফকিং দিয়ে পুটিং ফাটিং দিয়ে তারপর বাড়ি ফাটাই দিয়ে যা চলে যা। ঠিক আছে কোন শয়তান বিরাট বড় সিটার। ও কিছু লটপটি ধরাবে, চটপটি ধরাবে, বাদাম চানাচুর খেলনাপতি ধরাই দিয়ে এরপর কেউ সলিমতি বাইক চলে যায়। হেতে মাহফিলে বসে না, কিন্তু লটপটি চটপটি কিনে আস্তে করে বাইক চলে যায়। কথা কর না কে? শয়তান এখানে সাকসেস, এখানে ভিতরে ঢুকতে পারতেছে না, কুত্তা লড়াই দিছে। খুব সিটার, মারাত্মক সিটার। জানেন কত বড় মেধাবী সে, মারাত্মক মেধাবী। আপনি ডালে ডালে হাঁটেন, ও ফাতায় ফাতায় চলে। আপনাকে কিভাবে ধোঁকা দিবে? শয়তানের একটা গল্প শুনে যে তুই আজ আসছে। এই শয়তান একদিন সারাদিন ঘুরতেছে, কোনো ভেজাল বাঁধাইতে পারে না। তো চিন্তা করলো কেমনি ভেজাল বাঁধাই। তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওই ধরেন এই সঠিবাড়ি বাজারে ঢুকছে। ঢুকে দেখে এক বেটা বয়ে বয়ে মিঠাই বেচতেছে। তা আস্তে করে মিডের ভিতরে আঙ্গুল ঢুকেছে। আঙ্গুল ঢুকে আবার হাঁটা শুরু করছে। গ্রামের মধ্যে ঢুকে দেখে একজনের ওই বারান্দা আয়না ঝুলানো রয়েছে, এটা আয়নার ভিতরে মিঠাই মাখাইছে। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় লক্ষ্য করে মিঠাই খাওয়ার জন্য পিঁপড়া আইব, পিঁপড়া ধরার জন্য টিকটিকি আইব, টিকটিকি ধরার লেগে বিলাই আইব। ভেজাল একটা বারবার। ঠিকই তাই, মিঠাই ধরার জন্য পিঁপড়া আইছে, পিঁপড়া ধরার লেগে টিকটিকি আইছে, টিকটিকি ধরার লেগে বিলাই আইছে। পাশের বিড়ে বিলাই ধম করে থাবা দিছে,
টিকটিকিও পড়ছে, আয়নাও ভেঙে পড়ছে। বারে আয়নার মালিকে লাডি লয়ে বিলাই ফিটাইয়া বিলাই যখন ফিটাইছে তখন বিড়ালের মালিক তুই আমার বিড়াল মাল্লিকা, তোর বিড়াল আমার আয়না ভাঙলো কে? এই এক আয়না নিয়ে আর বিলাই লিয়া ফিটাফিটিতে দুই বংশের ফিটাফিটি, পরে পরে গ্রাম শুদ্ধ ফিটাফিটি, কে কারে ফিটাই নিজেও কইতে পারে না। মারামারি তো এরকমই হয়, কি কথা কর না কে? পরে লাস্টে যে কে কারে ফিটায় কেউ কইতে পারে না, ফিটাফিটি চলতেছে। কে কারে যে ফিটে, কে লেগে ফিটে কেউ জানে না, কিন্তু ফিটাফিটি চলতেছে। শয়তান দূরে দাঁড়ায়, মানব জাতি কাজ বাগাই দিছি, যা তোরা ফিটাফিটি কর। এই জন্য ফেরেশতারা বলছিল আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, তুমি এমন জাতি কি পাঠামা যারা ফ্যাসাদ করবে, মারামারি করবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে। এই শোনেন, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন না। কে কোন মতের আমি জানি না। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়েন, আপনি পড়তেছেন পড়েন ভালো কথা, আপনার মনে চাইছে পড়তেছেন। আচ্ছা বলেন তো, আমরা যারা নাভির নিচে হাত বেঁধে 1450 বছর ধরে নবীর তরিকায় নামাজ পড়তেছি, আপনি আমার দেশে আমার মসজিদে এসে আবার ভেজাল বাঁধাইলেন কে? কি কথা কর না কেন, জোরে বলেন। আপনি ভেজাল বাঁধাইলেন কেন? তার মানে বোঝা গেল আপনি মাইয়ুফসিদু, ফ্যাসাদ বাঁধানোর জন্য হয়েছে। আমি তো রাসূলের তরিকায় নামাজ পড়তেছি, কি কথা কর না কেন? আপনি এসে ভেজাল বাঁধাইলেন কেন? তার মানে মাইয়ুফসিদু, আপনি ফ্যাসাদ করার জন্য হয়েছেন। আপনি শান্তির জন্য আসেন নাই, আপনি আজাজিলের ভূমিকা নিয়ে আসছেন। কথা আপনাদেরকে বুঝতে হবে। মাইয়ুফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ তুমি কি এমন জাতি পৃথিবীতে পাঠামা যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে, এমন জাতিকে দুনিয়াতে পাঠামা? আমরা তো 20 টাকার তারাবি হযরত ওমরের জমানা থেকে চালু হয়ে আসলো। শত শত বছর ধরে কোটি 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 মুসলমান 20 টাকাত পরেই কবরে চলে গেল। আপনি এসে আবার জোর করে 8 টাকাত বানাইয়া আপনি নামাজের ভিতরে ফ্যাসাদ বাঁধাই দিলেন। তার মানে আপনার মতলব বালা না, আপনার মতলবের ভিতরে শয়তানি আছে। আপনি মাইয়ুফসিদু, ফ্যাসাদ করতে আসছেন। কথা কন না কেন, ঠিক কিনা? আপনার সহজভাবে বুঝাইলাম, এত দলিল লাগবে না। জ্ঞানী যারা তারা ইশারাতেই বুঝে। আর কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। ফ্যাসাদ বাঁধানোর জন্য গানই ফ্যাসাদ বাঁধে। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন তো, কোরআন শরীফ তেলাওয়াত করলে নেকি দেয় কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, মুসলমানের ঘরে যদি কোরআন তেলাওয়াত না হয় তো কার ঘরে কোরআন তেলাওয়াত হবে? হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, শিখের ঘরে, মাজুসির ঘরে, অন্য কারো ঘরে তো কোরআন তেলাওয়াত হবে না। তো মুসলমানের বাড়ি কোরআন খতম হয়, এই খতম বন্ধ করে দিয়ে ফায়দা হলো কার? বিরাট বড় ফতোয়া দিয়ে ভাবছে আমি বিরাট বড় মুফতি আজম, শাইখুল হাদিস। আপনি শাইখুল হাদিস হয়েছেন, তাতে কি হয়েছে? আপনি কি করছেন? আপনি সুদ দেশে বন্ধ করতে পারেন নাই, ঘুষ বন্ধ করতে পারেন নাই, বেহায়া বন্ধ করতে পারেন নাই। আপনি বন্ধ করছেন কোরআনের তেলাওয়াত। বিরাট বুজুর্গের কাজ করছে উনি। উচিত কথা বললে মাই বাজার হয়ে যায়। উনি বিরাট বুজুর্গের কাজ করছে। কি করছে? কোরআন খতম বন্ধ করে দিছে। বাহ, শয়তানে হাসার কাছে চাচা খুব ভালো কাজই করছো, যা আমি পারি না এটা তুমি করে দিচ্ছ। কষ্ট হইতেছে আপনাদের? যদি অযৌক্তিক বলি তো বলেন যে হুজুর অযৌক্তিক বলছে। আরে হযরত ওমর যখন
তার বোনকে পিটাইতে গেছে যে তুই কালমা কেন পড়ছিস, ভগ্নিপতিরে মারতে গেছে যে তুই কালমা কেন পড়ছিস, তখন যা দেখে সূরা তাহা তেলাওয়াত করতেছে ভগ্নিপতি আর বোনে দুইজন কোরআন পড়তেছে। যখন কোরআনের আওয়াজ হযরত ওমরের কানে আসছে তখন কলিজার ভিতরে ধাক্কা লাগছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের তেলাওয়াত? তো মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হবে না তো হিন্দুর ঘরে হবে নাকি? মুসলমানের ঘরে ঘরে কোরআনের খতম বেশি বেশি দরকার, তেলাওয়াত বেশি বেশি, মুসলমানদের কানে বেশি বেশি কোরআনের তেলাওয়াত দরকার। এটা ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়ে ভাবছে আমি বিরাট বুজুর্গি কাজ করছি। আপনি সুদ বন্ধ করতে পারেন নাই, এনজিও বন্ধ করতে পারেন নাই, আপনি দেশে পতিতালয় বন্ধ করতে পারেন নাই, মদের দোকান বন্ধ করতে পারেন নাই, জুয়া বন্ধ করতে পারেন নাই, আপনি কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরে বন্ধ করে দিয়েছেন। বাহ, বিরাট বড় ভাইদার কাজ করছেন আপনি। নাম দিয়েছেন মুফতি আজম। বাতিলের আতঙ্ক, উনি বাতিলের আতঙ্ক হইছে। কষ্ট হচ্ছে না আপনাদের? উচিত কথা কইলে মা ওইসব বেজার হয়ে যায়। হাজিরিন খুব মনোযোগ দিবেন। কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন কোরআনের তেলাওয়াত যখন আসে মুমিনের কলবে, কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে মুমিনের কলবে ধাক্কা মারে যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। মুসলমান কোরআনের তেলাওয়াত শোনার পরে তার দিলের পরিবর্তন হয়। এজন্য আমরা মনে করি প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম দিয়া মিলাদ শরীফ পড়াইয়া বেশি বেশি করে দোয়া করা দরকার। বন্ধ করে দিছে, লাভ হইছে কার? এনজিও বন্ধ করতে পারেন নাই, সুদের কারবারি বন্ধ করতে পারেন নাই, ঘুষের কারবারি বন্ধ করতে পারেন নাই, পতিতালয় বন্ধ করতে পারেন নাই, বেশ্যাখানা বন্ধ করতে পারেন নাই, মদের জুয়ার বন্ধ করতে পারেন নাই, ডান্সের বার হাউস বন্ধ করতে পারেন নাই। আপনি ভার্সন খালি ঘরে ঘরে দোয়া দুরুদ মিলাদ কি আমার ওই জিকির ফিকির এগুলি বন্ধ করে দিয়েছেন। বিরাট কাজ করছেন আপনি, বড় বীর পুরুষ। প্রিয় ভাই আমার, আফসোসের সাথে বলতেছি, আজকে কষ্টের সাথে বলতেছি, মুসলমানের ঘরে যদি দোয়া না হয় তো হবে কার ঘরে? মুসলমানের ঘরে যদি কোরআনের আওয়াজ না আসে তো আওয়াজ হবে কার ঘরে? মুসলমানের ঘরে যদি রসুলের দুরুদের আওয়াজ না আসে তো হবে কার ঘরে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। না না, আওয়াজটা তো দুর্বল দুর্বল লাগতেছে। আমি কিন্তু জোহরের পরে ওয়াজ করতেছি, আমি কিন্তু ফজরের পরে করতেছি না, জোহরের পরে, বুঝতেই আওয়াজ আরো জোরে। ঠিক আছে, রংপুরের আওয়াজ বালা, রংপুরের মানুষও বালা। তো খুব মনোযোগ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে। আল্লাহর জমিনে কোরআনের তেলাওয়াতের পরে আরেকটা তেলাওয়াত চলবে, নবীর দুরুদের তেলাওয়াত। প্রশ্ন রাখতে পারেন ফরিদি সাহেব কি জন্য হবে? আজ বলে দিয়ে যাই। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই শুনে যান, এই মাসালাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয় আমি রব আমার সমস্ত ফেরেশতা মণ্ডলী ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পড়তে থাকে এবং আগামীতেও পড়তে থাকবে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। মিশকাতের বাবুল কারামাতের ভিতরে হাদিসে কারিমা আসছে, নবীজি আল্লাহর হাবিবের রওজা মুবারকে ঘুমানোর পরে
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রত্যেক দিন আল্লাহর আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা সূর্য যখন উদয় হওয়ার সময়, ওই সূর্য উদয় হওয়ার সময় ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। ওই ৭০,০০০ ফেরেশতা নবীজি রওজা মোবারক ঘিরে ধরে দাঁড়ায়া নূরের পাখাগুলি বিস্তার করে ফেরেশতারা দাঁড়ায়া একসাথে দলবদ্ধভাবে আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করতে থাকে। একটা সেকেন্ডের জন্য বন্ধ করে না। ওই ৭০,০০০ চলে যায়, নতুন করে আবার ৭০,০০০ নাজিল হয়। সূর্য অস্ত যাওয়ার সময় আবার ৭০,০০০ আসে। আমার নবীজি রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায়া তারা একসঙ্গে দুরূদ ও সালাম পড়তে থাকে। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। বলেন একদিন কিয়ামত হবে কিনা? পৃথিবীতে কি কিছু থাকবে? ফেরেশতাও থাকবে না, মানবও থাকবে না, দানবও থাকবে না, পশু পাখি থাকবে না, আসমান জমিন থাকবে না। আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু শেষ, কুল্লু মান আলাইহা ফান, কিছু আর নাই, কিচ্ছু নাই, সব কিছু শেষ। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হাবিব উম্মতকে জানাত, কিচ্ছু থাকবে না, শুধু আমি মালিক থাকবো। এখন প্রশ্ন, তখন আল্লাহ কি করবে? আল্লাহ কোরআনে জানাইলেন, ইউসাল্লুনা আলান নবী, আমি পড়তেছি, আগামীতেও পারবো। তখন কেউ নাই, ফেরেশতা নাই, মানব নাই, দানব নাই, আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই, শুধু আল্লাহ 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 আল্লাহ। ডাক ডাকে হাবিব উম্মতকে জানান, ওই সময় আমি রব একা। কতদিন আমার রব ওই দিন একা থাকবে আমরা কেউ জানি না, কিচ্ছু নাই, সব শেষ। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি রব ছাড়া আর কিছুই সেই দিন থাকবে না। আল্লাহ জানাইলেন, হাবিব উম্মতকে বলে দেন, ইউসাল্লুনা আলান নবী, আমি তখনও আমার নবীর শানে দুরূদ পড়তে থাকবো। আমি আল্লাহ আমার নবীর দুরূদ তখনও বন্ধ করব না। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। আপনারা বলেন, নবীর দুরূদ আল্লাহর জমিনে চলবে কি চলবে না? না জোরে বলেন, চলবে কি চলবে না? ঘরে ঘরে মিলাদ শরীফ দিয়া, ঘরে ঘরে নবীর দুরূদ চালু রাখতে হবে, আল্লাহর জিকির চালু রাখতে হবে, কোরআনের খতম চালু রাখতে হবে, দোয়া চালু রাখতে হবে। তারা দোয়া বন্ধ করতে চায়, আমরা ঘরে ঘরে চালু করব। হাত উঁচু করে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।